গেল ১৯ মার্চ সকালে পীরগঞ্জ ২০ মাইল এলাকায় মহাসড়কের উপর গাড়ি থামিয়ে চাঁদা নেয়ার সন্দেহে গাড়ির যাত্রীরা চড়াও হন দায়িত্বরত পুলিশ সদস্য এসআই শামিদুল্লাহ সরকার, কনস্টেবল আল ফারুক, আল আমিন, আশরাফুল ও ফেরদৌসের উপর। গতকাল সোমবার সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একদল বিক্ষুব্ধ যাত্রী পুলিশের সঙ্গে তর্কে জড়ানোর পর পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করা হয়। প্রাণ বাঁচাতে এক পুলিশ সদস্য পাশের ডোবায় ঝাঁপ দিয়ে সাঁতরে পালানোর চেষ্টা করেন। পাবলিক মনে করছে এরা টাকার জন্য গাড়ি ছাড়িয়ে দিতেছে না, এরা যাত্রীরা মনে করছে। ব্রেক করার পরে পিছনে আর একটা এসে ধাক্কা লাগাইছে। ধাক্কা লাগে ওই গ্লাস স্লাইস দিয়া তাদের হাত পাও কাটা দেওয়ার পরে তারা জনগণ ক্ষিপ্ত হয়, পাবলিক ক্ষিপ্ত হয়, তাদের উপরে আক্রমণ করে। যাত্রীরা যখন নামিয়া হুটপাট শুরু করছে, ওনাদের মারধর, কেউ ঘুষে আছে, কেউ পুলিশও খরক ডিগিট নামা আছে, ওরকম মারধর করতে করতে মনে করো যাত্রীরা গাড়ির ঠেক নাকছে। এখন এদিক থেকে হুসুল যায়, পুলিশেরা টেকা তোলছে, মারো ডাঙ্গাও। এখন এইভাবে মনে করো ছেলে পেলে বউ হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাইয়ের নামে টাকা নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। তবে পুলিশের দাবি, ঘটনার দিন দুটি বাসের ওভারটেকে সেখানে দুর্ঘটনা ঘটে। মহাসড়কের উপর বাস রেখেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বাসের চালক ও হেলপার। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হলে অদূরে থাকা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অধৈর্য হয়ে পড়া যাত্রীদের ধারণা, গাড়ি আটকিয়ে নেওয়া হচ্ছে টাকা। পুলিশকে বিভিন্ন গালিগালাজ দিয়ে আচমকা কোনো উস্কানি নাই, কিছু নেই, একটা মব সৃষ্টি করে এলাকাবাসী ২-৪ জন এসে আমাদেরকে নিরাপদে ওই পাশের যে জলাধার ছিল ওদিক দিয়ে ধানকে দিয়ে পার করে দেয়। অভিযোগ ওঠায় এরই মধ্যে রংপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শামিদুল্লাহ সরকার সহ ৫ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সহকারী পুলিশ সুপার আতাউর রহমানকে প্রধান করে গঠন করা হয়েছে এক সদস্যের তদন্ত কমিটি। স্থানীয় জনগণ বা ওইখানে যে বাসের যাত্রী, তাদের মধ্যে একটা পুলিশের একটা ভুল বোঝাবুঝির কারণে হয়তো হয়ে থাকতে পারে। তো এটা আমরা একটা তদন্ত অনুসন্ধান প্রতিবেদন চেয়েছি অফিসারের কাছে, এবং এই অনুসন্ধান প্রতিবেদনটা পাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারবো প্রকৃত ঘটনাটা কি। পুলিশের কোনো সদস্য যদি কোনো কিছু করে থাকে অনৈতিকভাবে, তার পুরো দায়ভার তাকে নিতে হবে। এক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট তাকে কখনো ওন করব না। এদিকে ঘটনার 18 দিন পর ৫ এপ্রিল সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ১৭ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন এসআই শামিদুল্লাহ সরকার। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।